ভিডিওতে একটি লাইকে ক্লিক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার দাওয়াত রইল। ফ্যাক্ট নাম্বার 1, আপনি শুনে অবাক হবেন, যুক্তরাষ্ট্রে এমন এক মহিলা রয়েছে যাকে ডাক্তাররা প্রতি বছর কয়েকবার মৃত্যুর তারিখ দেয়া সত্ত্বেও সে প্রত্যেকবারই বেঁচে যায়। সারা নামের 21 বছর বয়সী এই মেয়েকে দেখলে খুবই স্বাভাবিক একজন মেয়ে মনে হয়, কিন্তু 2012 সালে ডাক্তাররা তাকে একবার দুইবার নয় বরং 36 বার মৃত ঘোষণা করেছিল। এই কথা শুনে আপনি হয়তো অবাক হয়ে যাচ্ছেন, আর অবাক হওয়ারই কথা, কারণ এই মেয়ে এমন একটি জটিল রোগে আক্রান্ত যার ফলে হৃৎপিণ্ড হঠাৎ করে কাজ বন্ধ করে দেয় এবং ব্লাড প্রেশার এমন পর্যায়ে পৌঁছে যায় যে যার ফলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করতে বাধ্য হয়। কিন্তু কিছু সময় পরে সে সবাইকে চমকে দিয়ে বেঁচে যায় এবং পুরোপুরি স্বাভাবিক হয়ে যায়। সত্যি একে বলে রাখে আল্লাহ মারে কে। ফ্যাক্ট নাম্বার 2, আপনি কি জানেন যুক্তরাষ্ট্রের একটি পোল্ট্রি ফার্মে এমন একটি চাকরি রয়েছে, চাকরিরত লোকদের কাজ হচ্ছে মুরগির বাচ্চা পরীক্ষা করে বলতে হবে এটি বড় হয়ে ছেলে হবে নাকি মেয়ে। একটু ধারণা করুন তো এই কাজের বেতন কত হতে পারে। এই কাজের বেতন 500 কিংবা 1000 পাউন্ড নয়, প্রায় 40,000 পাউন্ড বা বাংলা টাকায় 42 লক্ষ টাকার উপরে। শুনে অবাক হবেন, এত বেতন থাকা সত্ত্বেও এই চাকরি কেউ করতে চায় না। হাজার হাজার মুরগির বাচ্চার মধ্যে একটিকে হাতে নিয়ে বলতে হবে এটি বড় হয়ে ছেলে হবে নাকি মেয়ে। সত্যি কথা বলতে গেলে এই জিনিসটি সঠিকভাবে বলতে পারা খুবই কঠিন একটি কাজ, তাই এই চাকরি টিকিয়ে রাখা বেশ মুশকিল, আর এই জন্যই এই চাকরিটা কেউ করতে রাজি হয় না। ফ্যাক্ট নাম্বার 3, আপনারা কি জানেন দুনিয়াতে এমন একটি প্রাণী রয়েছে যার পায়খানা বিক্রি করা হয়, যেটিকে বিক্রি করে কোটি কোটি টাকা কামানো সম্ভব। মরক্কোর কৃষকেরা নিজেদের ছাগলের পায়খানা বিক্রি করে বছরে কোটি কোটি টাকা ইনকাম করে। আসলে সাউথ ওয়েস্ট মরক্কো এবং আলজেরিয়ার কিছু এলাকায় অর্গান গ্রোথ অনেক পপুলার, যার ফল এখানকার ছাগলরা খুব মজা করে খায়। এই ছাগলগুলো গাছে ওঠার ব্যাপারে খুবই পারদর্শী। ফলের ভেতরে থাকা বীজ তাদের পায়খানার মাধ্যমে বের হয়ে আসে। মানুষ সেই পায়খানাগুলোকে একত্রিত করে তার ভেতর থেকে বীজগুলোকে বের করে নিয়ে আসে, তারপর সেটিকে পিষে অর্গান তেল বের করে, যা কিনা কসমেটিক ইন্ডাস্ট্রিতে খুবই ব্যয়বহুল। এই তেলের 1 লিটারের মূল্য 90 থেকে 1 লাখ টাকার কাছাকাছি। ফ্যাক্ট নাম্বার 4, আপনার কি জানেন মহাশূন্যের অ্যাস্ট্রোনটরা একে অপরের সাথে কিভাবে কথা বলে থাকে। আসলে শব্দের কম্পন ছড়িয়ে পড়ার জন্য বাতাসের প্রয়োজন রয়েছে। মহাশূন্যে বাতাস নেই। মহাশূন্যে শুনতে পারার মতন প্রতিটি শব্দ ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম থেকে বের হওয়া বেজের মতন হয়। অ্যাস্ট্রোনটরা নিজেদের মধ্যে যোগাযোগ করার জন্য ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম বেজ ব্যবহার করে থাকে। রেডিও ওয়েভ সিগন্যাল তাদের এই হেডসেটে পাঠানো হয়। এই হেডসেট সেটিকে সাউন্ড ওয়েভে কনভার্ট করে দেয়, আর এই পদ্ধতি দ্বারাই তারা নিজেদের মধ্যে যোগাযোগ করে থাকে। ফ্যাক্ট নাম্বার 5, বিজ্ঞানীরা বলে থাকেন বই পড়লে 60% স্ট্রেস এবং টেনশন কমে যায় এবং আপনার মনও শান্ত হয়ে যায়। বই পড়ার অভ্যাসের কারণে আপনার কল্পনা শক্তি অনেক বৃদ্ধি পাবে। দৈনিক বই পড়লে আপনার ক্রিয়েটিভিটি অনেক বেড়ে যাবে, তাই কোয়ারেন্টাইনের এই দিনগুলোতে বেশি বেশি বই পড়ুন। নাম্বার 6, দর্শক আপনি এই যে গাড়ির নাম্বারের প্লেটটি দেখতে পাচ্ছেন, এটি পৃথিবীর সবচেয়ে দামি নাম্বার প্লেট। এটা ইউনাইটেড কিংডমে থাকা এক ব্যক্তি আফজাল খান লাগিয়েছেন। এর দাম কমপক্ষে 157 কোটি টাকার আশেপাশে। আর অন্যদিকে তার গাড়ির দাম শুনলেও অবাক হয়ে যাবেন। তার গাড়ির দাম 23 কোটি টাকা। গাড়ির চেয়ে নাম্বার প্লেটের দাম প্রায় 7 গুণ বেশি। ভাবা যায়? ফ্যাক্ট নাম্বার 7, আপনার সাথে কি কখনো এমন হয়েছে আপনার পাশে একটি মৃত কাক পড়ে রয়েছে এবং তার সাথে থাকা সঙ্গীরা অনেক ডাকাডাকি করছে এবং আপনাকে আক্রমণ করার চেষ্টা করছে? যদি কখনো আপনার সাথে এমনটা হয়, এর কারণ যদি আপনি জেনে না থাকেন তাহলে জেনে নিন। ওয়াশিংটন ইউনিভার্সিটির একটি গবেষণা অনুসারে এমন অবস্থায় কাকেরা চিৎকার করে অন্য সকল কাককে বিপদের সম্পর্কে অ্যালার্ট করে। তাছাড়াও সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে কাক মৃত কাকের সাথে থাকা মানুষ অথবা জন্তুকে মনে রাখতে পারে এবং পরে তাকে যে কোনো জায়গায় দেখলে তারা খুবই আক্রমণাত্মক হয়ে ওঠে। ফ্যাক্ট নাম্বার 8, টাকা পয়সা বিছিয়ে কাউকে স্বাগতম জানাতে কখনো কি দেখেছেন? নিউ ইয়র্কের একটি রেস্টুরেন্টে নিজেদের কাস্টমারকে স্বাগতমের পথে পয়সা বিছিয়ে দেওয়া হয়েছে। এই রেস্টুরেন্টে ফ্লোরের টাইলসের পরিবর্তে হাজার হাজার পয়সা বিছিয়ে দেওয়া হয়েছে, যার উপর দিয়ে হেঁটে যাওয়া সকল ব্যক্তি নিজেকে বিশেষ একজন মনে করে। ফ্যাক্ট নাম্বার 9, অ্যাপেল কোম্পানির 2 ফাউন্ডার যাদের নাম স্টিভ জবস এবং স্টিভ ওয়াজনিয়াক। আপনারা কি জানেন অ্যাপেল কোম্পানির তৃতীয় আরেকজন ফাউন্ডার ছিল, যার নাম ছিল রোনাল্ড ওয়েন। তিনি 1969 সালে নিজের শেয়ার মাত্র $800 বিক্রি করে দেন।
ইস, ওই শেয়ার যদি এখন তিনি রাখতেন তাহলে 10 জন ধনীর তালিকায় তারও নাম চলে আসতো। ফ্যাক্ট নাম্বার 10। দর্শক, আপনি কি জানেন যদি আপনার ব্রেন থেকে একটি অংশ বের করে নেওয়া হয় তাহলে আপনি কখনোই ভয় পাবেন না। যদি মানুষের ব্রেন থেকে অ্যামিগডালা পার্ট বের করে নেওয়া হয় তাহলে সেই ব্যক্তি যে কোনো অবস্থাতে ভয় পাবে না। কিছু গবেষণা অনুযায়ী যদি অ্যামিগডালা পার্ট শুকিয়ে ফেলা হয় তাহলেও মানুষ কখনোই ভয় পাবে না, তাতে যদি সেই ব্যক্তির মৃত্যুর ঝুঁকি থাকে তবুও নয়। ফ্যাক্ট নাম্বার 11। ইউরোপের একটি দেশে অস্ট্রেলিয়াতে দাড়ি গোফের এক অদ্ভুত চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়, যেখানে ইউরোপের বিভিন্ন দেশ থেকে মানুষেরা এই অদ্ভুত অদ্ভুত দাড়ি গোফ নিয়ে হাজির হয়। এই চ্যাম্পিয়নশিপ 17টি ক্যাটাগরিতে হয়ে থাকে। এখানে অংশগ্রহণ করা মানুষের দাড়ি গোফ দেখলে আপনি অবাক না হয়ে পারবেন না। এই কম্পিটিশনে যারা চ্যাম্পিয়ন হয় তাদেরকে বিভিন্ন ধরনের পুরস্কার এবং টাইটেল দেয়া হয়। ফ্যাক্ট নাম্বার 12। আপনি জানেন কি পৃথিবীর একটি জনপ্রিয় ফাস্টফুড চেইন খুব দ্রুত এমন একটি মগ তৈরি করতে যাচ্ছে যেটিতে করে আপনি কফি পান করার পরে এটিকে খেয়েও ফেলতে পারবেন। এই মগের অভ্যন্তরীণ অংশে গরম সহ্য করার মতন একটি চকলেটের লেয়ার দেয়া হবে, যাতে করে কফির গরমের কারণে মগের কোনো ক্ষয়ক্ষতি না হয়। আর এক কাপ সুস্বাদু কফি পান করার পর আপনি চাইলে এটিকে খেয়ে আপনার ক্ষুধাও নিবারণ করতে পারবেন। ফ্যাক্ট নাম্বার 13। আপনি জানেন কি আকাশ থেকে যে বজ্রপাত হয় তা কতটা শক্তিশালী এবং তাতে কতখানি ভোল্টেজ রয়েছে? আমাদের ঘরে যে বিদ্যুৎ রয়েছে তা 220 ভোল্ট, কিন্তু প্রাকৃতিক বজ্রপাতের ভোল্টেজ 10 কোটি। ফ্যাক্ট নাম্বার 14। দর্শক, আপনি কি জানেন নাসা মহাকাশের একটি বিশাল পানির উৎস খুঁজে বের করেছে যা মহাকাশে ঘুরে বেড়াচ্ছে। আর আমেজিং ব্যাপার এটি যে এর ভিতরে পৃথিবীর চেয়েও 180 ট্রিলিয়ন গুণ বেশি পানি রয়েছে। এজন্য ভবিষ্যতে যদি কোনোদিন পৃথিবীতে পানি কমে যায় তাহলে কোনো উপায়ে মহাকাশ থেকে এই পানি পৃথিবীতে নিয়ে আসা হবে। তবে অবাক করার বিষয় হচ্ছে পৃথিবীতে এখনো যেই পরিমাণ পানি অবশিষ্ট রয়েছে তাতে আরো কোটি কোটি বছর চলে যাবে। ফ্যাক্ট নাম্বার 15। নতুন একটি গবেষণায় প্রমাণ হয়েছে যে স্বামী স্ত্রী একে অপরের প্রভাব শুধুমাত্র জীবিত অবস্থায় থাকে না, বরং একজনের মৃত্যুর পরেও আরেকজনের কানেকশন থাকে। যদি কোনো একজন মারা যায় তখন তার সাথে জীবিত জনের বন্ধন আরো বেশি অটুট হয়, যার ফলে অনেক সময় আপনি দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে কেউ একজন মারা গেলে অপরজন খুব কম সময়ের মধ্যেই মৃত্যুবরণ করে। ফ্যাক্ট নাম্বার 16। আপনি জানেন কি বিভিন্ন বিশেষ অবস্থার কথা চিন্তা করে জাপানের লিফটের মধ্যে টয়লেট সংযোগ করে দেয়া হয়। এমনটা করার জন্য লিফটের মধ্যে কার্ডবোর্ড এবং ওয়াটারপ্রুফ ম্যাটেরিয়ালও দিয়ে দেওয়া হয়েছে। এই টয়লেটকে অদৃশ্য করার জন্য এর উপরে একটি চেয়ার দিয়ে দেওয়া হয়েছে যাতে প্রয়োজন অনুসারে তাকে টয়লেটে রূপান্তর করা যায়। সত্যি জাপানিরা পারেও বটে। ফ্যাক্ট নাম্বার 17। দর্শক, আপনি কি জানেন আপনি যে ফোন ব্যবহার করেন তাতে যদি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকে তাহলে তার টেকনোলজি এতটা অ্যাডভান্স যে আপনার সেলফোন খুব সহজেই স্ক্যান করে বুঝতে পারবে আপনি বেঁচে আছেন না মারা গেছেন। বিশেষ করে আপনি যদি কোনো মৃত ব্যক্তির আঙুলকে স্ক্যান করান তাহলে দেখবেন ফোন আনলক হবে না, যদি সেই ব্যক্তি ফোনের মালিকও হয় তবেও। ফ্যাক্ট নাম্বার 18। জাপানের টোকিও শহরে বিজ্ঞানীরা খাবার এবং ফাস্টফুডের জন্য 0 ওয়ার্ডের বৈদ্যুতিক কাঁটা চামচ তৈরি করেছে, যেটি খাবারের লবণের স্বাদ বৃদ্ধি করে, যাতে অতিরিক্ত লবণ খেয়ে আমাদের ক্ষতি বা লোকসান না হয়। স্বাদ পরিবর্তন করা এই কাঁটা চামচ জাপানে এখন খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। গবেষকদের মতে এই কাঁটা চামচ সেই সব লোকেদের জন্য উপযুক্ত যারা কোনো প্রকার রোগের কারণে অতিরিক্ত লবণ খেতে পারে না। যেমন ব্লাড প্রেশারের রোগীরা যখন এই কাঁটা চামচে খাবার খাবে তখন তাদের খাবার লবণাক্ত মনে হবে, আর এমন অবস্থায় রোগী খাবারের লবণ না বাড়িয়ে খাবার খেতে পারবেন। ফ্যাক্ট নাম্বার 19। বিবাহের মাধ্যমে একজন নারী ও একজন পুরুষ সারা জীবনের জন্য একটি সম্পর্কে আবদ্ধ হয়, কিন্তু ভারতের নদিয়া প্রদেশের একটি গ্রামের লোকজন বিবাহের এই অর্থকে অন্য পর্যায়ে নিয়ে গেছে, যেখানে একজন ভাইয়ের বিয়ে করার পরে তার অন্য ভাইয়েরাও নিজেদের শারীরিক চাহিদা পূরণ করার জন্য ভাইয়ের স্ত্রীর সাথে অর্থাৎ ভাবির সাথেও রাত্রি যাপন করতে পারে। কখনো কখনো এই সম্পর্ক বরের বন্ধুদের মধ্যেও ছড়িয়ে যায়। এই গ্রামের এইরকম প্রথা কোনো নতুন বিষয় নয়, বরং এটি শতাব্দীর পর শতাব্দী ধরে এখানে চলে আসছে। ফ্যাক্ট নাম্বার 20। আপনি কি জানেন শুধুমাত্র মানুষই নয়, বানররাও ভালো রান্না করতে পারে। একটি পর্যবেক্ষণে দেখা গিয়েছে রান্না করার জন্য বানররাও সেই পদ্ধতি অবলম্বন করে যে পদ্ধতি অবলম্বন করে মানুষ আদিম যুগে রান্নাবান্না করত। তাদের সেই কার্যক্রম দেখেও এটা বোঝা যায় যে বানরদের মাঝে ভালো রান্না করার গুণও রয়েছে। বানরকে খাবার রান্না করার সকল উপকরণ দিয়ে শিখিয়ে দিলে তারা খুব চমৎকার রান্না করতে পারে।